এই হচ্ছে আমাদের রাকিব, আমাদের অলরাউন্ডার রাকিব। লেখাপড়া ছাড়া গান বাজনা খেলাধুলা সবকিছুতে সে এক নাম্বার। স্যার লজ্জা দিয়ে নাই। রাকিব, আজকে আমি একজনকে তোর হাতে তুলে দিতে চাই। আপনি কি স্যার আপনার প্রফেশন চেঞ্জ করলেন না? না, কেন? না মানে ওই যে একজনের হাত আর একজনকে তুলে দিলেন স্যার, সরি। বেটা কই গেল? লাবণী, এই হচ্ছে লাবণী। এত দারুণ অসম্ভব সুন্দর গান করে মেয়েটা। শুধু গাইডেন্সটা একটু দরকার। আমি তো আসি, পাশাপাশি তুই কিন্তু একটু দেখে রাখ। হ্যালো, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। কে? ভাই আমি লাবণী। কোন লাবণী? ভাই আমি মিনি। আসলে আমি গানের কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, তো আপনার একটা হেল্প দরকার। মিনি দেখো, আমি তো আসলে এখন কলেজে ওদিকে যাই না, বুঝছো? সরি, আমি মনে হয় তোমাকে হেল্প করতে পারবো না। না না ভাই, আপনি আপনার বাসার অ্যাড্রেসটা দেন, আমি আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভেতরে যেতে বলবা না? তুমি কোথায় শেখাও? কি কোথায় শেখাই আন্টি? মানে তোমার একাডেমিটা কোথায়? একাডেমি তো নেই। তাহলে ওকে শেখাবে কোথায়? বাসাতেই শেখাবো আন্টি। আমি স্টুডেন্ট, কলেজে থাকতে শখ করে মাঝে মধ্যে পারফর্ম করতাম। এই জন্য ওরা ওদের নিজেদের পারফরমেন্সের আগে আমার কাছে আসে। এমনি প্রফেশনাল কিছু না, শখ। করো করো। আন্টি আসেনি আজকে? বিধাতা আমাকে তোমার। ব্রো, কল দিচ্ছ কেন? এই রুম থেকে ওই রুমে ডাকলেই তো হয়। তোকে একটা টেক্সট করছি, চেক কর। দুইজন এই রুমে একা একা বসে আছি, উইয়ার্ড লাগতেছে। এই রুমে আয়। মাইক দিয়ে একটা চিৎকার করে পুরো মহল্লাকে শোনো। ভাইয়া, মানুষের সামনে আমার সাথে এভাবে কথা বলতে পারো না। বসবেন একটু প্লিজ। কি খবর তোমার? তুমি তো প্রতিদিন একটু একটু করে ফর্সা হয়ে যাচ্ছ। কি মাখো? মা, তোমার মা আজকে আসেনি? তুমি দেখতে কিন্তু খুব সুন্দর। একা একা বের হবা না। যদি রাস্তা থেকে কেউ তুলে নিয়ে যায়, এরপর থেকে মাকে নিয়ে আসবে। কি ব্যাপার, কিছু করছিস না কেন? শুরু করো, শুরু করা। নার্ভাস আর কিছু নাই। যখন পারফর্ম করবা, রাব্বা তোমার সামনে আর কেউ নাই। আমার সামনে যেভাবে প্র্যাকটিস করছো ওইভাবে পারফর্ম করবা। আপনি কালকে থাকবেন না আমার সাথে? না, কালকে একটু কাজ আছে। কালকের কাজটা বাদ দেওয়া যায় না? পরে করলে হয় না? না, নার্ভাস লাগছে। আপনি পাশে থাকলে একটু সাহস পেতাম। পসিবল না। নার্ভাস লাগার কিছুই নাই। বি কনফিডেন্ট, জাস্ট চোখটা বন্ধ করো, সবকিছু অল ওকে। যেদিন আপনাকে আমি কলেজে ফার্স্ট ডে দেখেছি, সেদিন থেকে চিনি আপনি আমার ক্রাশ। কি রে, কখন থেকে কথা বলেই যাচ্ছি আর তুই ওইদিকেই তাকায় আছিস। প্রেমে পড়ছিস নাকি? প্রেমে তো পড়ছে অনেক আগে। তাহলে যত তাড়াতাড়ি প্রেমে পড়ছিস তত তাড়াতাড়ি ভুলে যা। কেন? রাকিব ভাই তো তিশার সাথে প্রেম, জানিস না তুই? কোন তিশা? সিদ্ধেশ্বরীর তিশা। আমার বাসা তোর বাসার পাশেই। আমি তো প্রতিদিন ওদের দুজনকে একসাথে দেখি। এছাড়া ওদের বিয়ের কথাও চলতেছে। আপনাকে বলবো বলবো করে আর বলতে পারিনি। বলুন কেন? রিয়া বলতে না করছে। রিয়া ছিল তিশার বান্ধবী। তিশার সাথে নাকি আপনার অনেক সিরিয়াস রিলেশনশিপ, আপনাদের খুব জলদি বিয়ে হয়ে যাবে। ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে কিভাবে বলি সে আমার ক্রাশ? হ্যালো, আসসালামু আলাইকুম। তোর নাম কি রাকিব? হ্যাঁ। তিশার সাথে তোকে যেন আর না দেখি। এটা কিন্তু আমার গার্লফ্রেন্ড। তোর মতো বন্ধু কিন্তু আমি বহুত দেখছি। তিশার থেকে দূরে থাকিস। দেখো রাকিব, আমি তো তখন ছোট ছিলাম, বুঝি নাই, বাচ্চা বয়সে প্রেম করে ফেলছি। আর ও তো বেসিক্যালি আমার কাজিন হয়, এই খুলনাতে থাকে, কুয়েটে পড়ে। তো তোমার তো কোনো রিস্ক নাই। আমি মন থেকে তোমার সাথে কথা বলি। তুমি একটা কাজ করো না, তুমি আগে ইন্টারটা কমপ্লিট করো, ভালো কোনো ভার্সিটিতে চান্স পাও, তারপর আমি প্রকাশ্যে ওর সাথে ব্রেকআপ করে দিব। তুমি কি রাজি? পাগল নাকি? আমার রিলেশন, আমি রিলেশনে আছি নাকি নাই, একা আছি নাকি আছে, আমাকে জিজ্ঞেস করবে না? তুমি ওকে জিজ্ঞেস করতে গেছো কেন? আমার কি ওর সাথে রিলেশন নাকি? আজব, আগে বলবে না আমাকে? আপনি এভাবে রিয়াক্ট করতেছেন কেন? কারণ আমিও কি পছন্দ করছি। একটা প্রোগ্রাম কি শার্ট পরে, একটা পাঞ্জাবি পরে আসছি। চলে যাবো একটু, ভালো লাগে।
শাড়ি তোমার? আম্মু কিনে দিয়েছে। আম্মু পরে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর দেখাচ্ছে অনেক। থ্যাংক ইউ ভাইয়া। কিরে কি করছিলি? অন্য সময় তো ভাবে মায়াগুলো কথা কস, আর হাইসা হাইসা কথা কইছিস। কেস তো অন্য কিছু, মামা কত কি? শাড়িটা সুন্দর, ওটা বলতেছে। শাড়ির প্রশংসা নাকি অন্য কিছু? কোনটা বেশি সুন্দর, মাইয়া না শাড়ি? মেয়ে সুন্দর। অবজা আমার বোন লাগে, আপন বোন, কাজিন। মাইয়া খুবই কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে। মাইয়া এইসব রিলেশন করার মতন মেয়ে না। সাবধান, আগাইস্তা। যা চিন্তা করছো এনতে বাইরে যা। আগে বলেন না কেন? তোমার কাজিন আরমান আমাকে বলে বোন হয়, চাচ্ছি না তুই এমন করিস, নিজের বোনের মতো দেখ, ফ্যামিলি কনজারভেটিভ। কোন আরমান? ধুরু, সে কাজিন হতে যাবে কেন? ওনার না একটা সমস্যা আছে, উনি সবসময় একবার আবার গার্জিয়ান হতে চায়, কাজিন হতে চায়। তার মানে যদি সেদিন বলে দিতাম তাহলে কিছু একটা ঘটতো। কিছু জিজ্ঞেস করছি। আপনার সাথে সারাজীবন থাকতে পারলে আমি অনেক হ্যাপি হতাম। হাও হ্যাপি। মিনি, কোনোভাবে বিয়েটা ভেঙে দেওয়া যায় না? কি বলতেছেন আপনি এসব? বিয়ে তো এখন অনেক দূর আগে গেছে, বিয়ে তো ভাঙা সম্ভব না। আমার জন্য সম্ভব না। এখানে আপনি প্রবলেম না, কিন্তু বিয়েটা ভাঙলে আব্বু আম্মু অনেক ছোট হয়ে যাবে। তুমি কি বিয়ে করতে চাও? জানি না। এই বিয়ে করে তুমি হ্যাপি হতে পারবা? জানি না। ঠিক মতো সংসার করতে পারবা? জানি না। তুমি এই বিয়েতে রাজি না কেন? মা, একটু পড়াশোনা শেষ করে নি। এটা তো আসল কারণ না, আসল কারণটা আমি জানি। তোমার প্রথম দিনের এক্সাইটমেন্ট দেখে আমি বুঝতে পেরেছিলাম সামথিং রং। এখন যদি তুমি আমার মতামত চাও, আমার জীবন থাকতো আমি তোমাকে এখানে বিয়ে দেবো না। আর যদি তুমি মনে করো আমাদের মতামত কোনো ব্যাপার না, তাহলে তুমি চলে যেতে পারো, এখন পালিয়ে যাও। মা অনেক ভালো। জানি, খুব ভালো মিউজিশিয়ান, ওই যে খুব ভালো মিউজিশিয়ান। ঠিক তোমার মতো বয়সে আমিও খুব ভালো মিউজিশিয়ান দেখে বিয়ে করেছি। সারা জীবনে কি পেয়েছি জানো? অনেক অনেক ভালোবাসা, যার বিনিময়ে তোমাকে পেয়েছি, তোমার ছোটটাকে পেয়েছি। সারাটা জীবন স্যাক্রিফাইস করেছি তোমাদের জন্য, তোমাদেরকে মানুষ করব বলে। দেখো মিনির মা, বিগ্রাও, আরো বিগ্রাও, এর মাথাটা বিগ্রানোটাই তো বাকি আছে। আর পারোটা কি? আমার জীবনটা তো খেয়েছো, এখন মেয়ের জীবনটাও খাও। আচ্ছা, তোমার মা কি জ্যোতিষী? সে কিভাবে বলতেছে যে আমরা কোনোদিনই হ্যাপি হতে পারবো না? আর্টিস্ট হতে চাও কি কোনো ভুল? কোথায় লেখা আছে যে আর্টিস্ট হলে কখনো সাকসেসফুল হওয়া যাবে না? আর ভাই, আমি তো একটা শিক্ষিত ছেলে, আমি তো চাইলে আমার ক্যারিয়ার যদি পছন্দ না, আমি এটা সুইচ করতে পারবো। আচ্ছা, ধরলাম তুমি তোমার আম্মার কথা মেনে নিয়ে তুমি একটা বিয়ে করে ফেললা, কালকে যদি আমি সাকসেসফুল হই তখন কি পারবা সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসতে? বলো, যা কিছু নষ্ট হবে সবকিছু ফিক্স করতে পারবা? তোমার মা সবকিছু ফিক্স করতে পারবে? আরে কথা বলতেছো না কেন? আমি কি করতাম বলেন? আমি কি আম্মুর সাথে তর্ক করতাম? কি করবো কিছুই বুঝতেছি না। আমি কি শান্তর সাথে কথা বলে দেখবো? উনি হয়তো বুঝবেন। তোমার আসলে মনে হয় উনি আমাদেরকে বুঝবেন? শান্ত হয়তো এই মুহূর্তে আমাদের জীবনে একজন নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু উনি মানুষ হিসেবে আসলে খুবই ভালো। তোমার না শান্তর সাথে কথা হওয়ার কথা ছিল, কি বলবো? উনি বলছে এটা কোনো ব্যাপার না, এই বয়সে এরকম হইতেই পারে। দেখেন, আমার আর রাকিবের অনেক দিনের সম্পর্ক, ভয়ে কাউকে কিছু বলতে পারতেছিলাম। আমার মনে হয় রাকিবকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করলে জীবনে ভালো থাকবো না। দেখলাম সেদিন ফোন করে খোঁজ খবর নিচ্ছিলে, কিন্তু সে তো আমাকে চিনতেই পারলো না। দেখো লাবণী, আমার এই বয়সটা আমিও পার করছি। তুমি আর রাকিব, তোমরা দুজনেই ম্যাচিউর। ভালোবাসা, রেসপন্সিবিলিটি এগুলো বোঝার ক্ষমতা তোমার এখনো হয়নি। আর বিয়ে তো অনেক দূরের কথা। আজকে তুমি আর রাকিব যদি ম্যাচিউর হতা, আমি ভেবে দেখতাম। আমি তোমার ফিউচার কথা ভেবেই আমি ব্যাক অফ করছি না। ইটস মাই ফাইনাল ডিসিশন। উনি বিয়ে করতে চায়। এটা কোনো কথা? আরে তোমরা তো একজন আরেকজনকে ভালোবাসো ভাই, এটা জানার পরে বিয়ে করবে? আল্লাহ তো দেখি ডিস্টার্ব আছে। তার নাম্বারটা দাও তো, যেতে আমার ইচ্ছা মতো গারামো। এটা কোনো ব্যাপার? আমাদের ক্লাসে প্রায় 50 জন স্টুডেন্ট আছে, সায়েন্স, কমার্স, আর্টস তিনটা মিলে প্রায় 200 জন স্টুডেন্ট। সবাই মিলে আন্টিকে বুঝাবো যে আন্টি, লাবণী বিয়েটা এখন দিয়েন না। আর আমরা বলবো যে রাকিব ভাই অনেক ভালো একটা ছেলে, সবাই জানি রাকিব ভাই জীবনে অবশ্যই ভালো কিছু করবে। তার চেয়েও বড় কথা, রাকিব ভাই লাবণীকে অনেক ভালোবাসে। এত চিন্তা করার কোনো দরকার নাই, আমি দেখতেছি না। হ্যালো হ্যালো রাকিব, হ্যালো রাকিব। তুমি যে চলে আসছো, তোমার বাবা মা তো তোমাকে খুঁজতেছে, আর খুঁজতে খুঁজতে এই বাড়িতে চলে আসবে, একটা সিক্রেট হয়ে যাবে মা। তাই আমি বলি কি, তুমি তোমার বাসায় চলে যাও। জীবনের কিছু কিছু সময় এমন আসে, সেই সময়টা না এখান থেকে না
এখান থেকে ভাবতে হয় মা। তাই আমি বলি কি তুমি চলে যাও মা। আমি জানি আমার ছেলেটা এই পৃথিবীর শ্রেষ্ঠ ছেলে, কিন্তু বড় ও কিছু করে না। এখন ওকে আমি চালাই, তোমাকে কি করে চালাবে বলো? এখন তুমি চলে যাও মা। শোন, ওকে তুই দিয়ে আয়, গেট পর্যন্ত দিয়ে আসবি, ওখানে দাঁড়িয়ে থাকবি যতক্ষণ পর্যন্ত ও বাড়িতে না ঢুকে যায়। আমি কিন্তু আসছিলাম, তোমরা আমাকে রাখো না।